এখন মনে হয় যে বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার লাগে আহে খেলা খেয়েই বড় হইছি, এটি কইরা বড় হইছি। আমার এটি হিয়াইনা লোকে দেশ নাই। ভাইরাল হওয়ার পরে এখন আমাকে খাওয়ার নাই এনে ভাত শেষ ভাই, কি করবো। সো বন্ধুরা, দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আগারগাঁয়ের ভাইরাল মানবিক মিজান ভাইয়ের ভাতের হোটেলে। সো চলুন দেখে নেই এখানকার আদ্যপান্ত কি আছে। ভাই খাবার শুরু করছেন, কেমন লাগতেছে ভাই? অনেক ভালো ভাই। হ্যাঁ ভালো। এই মাংস কয় পিস? এক পিস। আর আলু? আলু 2-4 পিস জানেন না। যত ইচ্ছা নিতে পারবেন। আর ভাত আনলিমিটেড? ভাত আনলিমিটেড। খাবারটা খুব সুন্দর। যুদ্ধ করে নিতে হলো তো মনে হয়। হ্যাঁ, যুদ্ধ করে নিতে হলো আর কি। এর আগে খাইছেন? না, এর আগে খাই না, আজকে প্রথম। প্রচন্ড সিরিয়াল এখানে দাঁড়িয়ে আছে। ভাই কোথা থেকে আসছেন খেতে? আমি আছি হাজারীবাগের থেকে। 10 মিনিট দাঁড়াইছি, পেয়ে গেছি। ভাই কি সিএনজি চালক নাকি? জি, আমি সিএনজি চালক। কি এর আগে খেয়েছেন? হ্যাঁ, এখানে আমি অনেকবারে খাই, আমার আশেপাশে থাকলে আমি এখানে আসি খাওয়া দাওয়া। এখানে খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে এবং দামও সস্তা আছে। তারপরে যে এখানে চুক্তি যা খাইতে পারে। মাঝে মাঝে খান? মাঝে মধ্যে বলতে মাসে আমার প্রায় 15 থেকে 20 দিনে এখানে খাওয়া পড়ে। এখন তো আমরা এখানে সিরিয়ালে পাইতেছি না, আগে তো আমাদেরকে দিয়ে উদ্বোধন করছি। ভাইরাল হওয়ার পরে এখন আমাকে খাওয়ার নাই এনে, এখন আমরা লাইনে খারাপ লাগে। এখন মনে হয় যে বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার লাগে আহে আমরা আইতাম খায়া যাইতাম, এখন টোকেন লাগে। এই টোকেন ছাড়া এখন খাওয়ানোর হয় না। তাহলে কেমন স্পেশাল হয়ে গেছে আর কেমন মূল্যবান হয়ে গেছে এটাই। মানে যারা প্রকৃত যারা কাস্টমার, এখন তাদের এখানে কোনো জায়গায় নেই, যারা দর্শক কাস্টমার তারাই আসছে। তারাই বেশি আসতেছে। এখন আমরা জায়গা পাই না আগের মতো। এই যে গাড়ি রাখাইছি ওখানে, আমি আইলাম এখানে। খাওয়াটা ভালো দেখে আর গাড়িটা দূরে রাখা, তারপর আমি এখানে আসছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে মিজান ভাইয়ের হোটেলের প্রকৃত ভোক্তা যারা, তারা কিনা এখন খাবার পেতে খুব হিমশিম খাচ্ছে। আমরা ভাই নিছি ভাত একবার, মানে আরেকবারের জন্য ওয়েট করতেছি। আমরা যখন নিছি অল্প ছিল তো নিতে পারি নাই, এই জন্য ওয়েট করতেছি আমরা। আচ্ছা, খাবার কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। মাংস যে এক পিসটা যেটা দেখতেছি এটাই? জি এইটাই। আমি এই পাশ থেকে অল্প একটু খাওয়া, এই পাশ থেকে অল্প একটু খাওয়াইছি। খাইতে তো আসছি। বাসা মোহাম্মদপুর ভাই। এরা মনে করে আমি সারিমি হাগলের মতো ধরে দেখে আমার মাথা পাগলের মতো। আমি সামনে দিয়ে হাঁটি হিঁচে হয়েছে আমার হিঁচে সাজিয়ে হাঁটিয়ে দিয়ে আমার লগে। তো কালকে খাবাইছি 228, আজ 70। ডেইলি 50-60 জন খাই, আল্লাহ 30 দিন। এটি খাই রিক্সার ড্রাইভার প্রতিবন্ধী। আরে না, আমার সংসদ আইনা দিলেও নিমুনা। সত্যি কথা বলতে এই মানবিক মিজান কিন্তু অনেক বড় মনের একজন মানুষ। প্রতিদিন 50 থেকে 100 কিংবা 200 মানুষকে তিনি ফ্রি খাওয়ান, যাদের মধ্যে কেউ রিক্সা চালক, কেউ সিএনজি চালক, আবার কেউ প্রতিবন্ধী। সর্বোপরি তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও।